প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের KNMPTV থেকে জানাই আন্তরিক শুভ করব না, চলে আসলাম এই সুন্দর অসহায় আপুটির কাছে। তা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম। নাম তোমার? একটু জোরে কথা বলো, কি নাম তোমার? নাম রেশমি আক্তার। রেশমি আক্তার। হ্যাঁ, তুমি বেগম হতে পারো নাই, আক্তারই রয়ে গেছো। বেগম এখনো হও নাই না? না, আমি কি বলছি তুমি বুঝতে পেরেছো? তোমার বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই, তার জন্য আক্তার রয়ে গেছে, এখনো বেগম হতে পারো নাই। ঠিক আছে রেশমি, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সাভার আরাপাড়া। সাভার আরাপাড়ার মেয়ে তুমি। হ্যাঁ, তোমার আপনজন সেখানে কে কে আছে? আপনজন বলতে আমার খালা আছে, খালাতো বোন আছে, আর ছোট একটা ভাই আছে। তোমার মা বাবা কোথায়? গেলবনির বাবা মা মারা গেছে ছোট। আহা, ঠিক আছে, তাহলে তুমি দুঃখ করো না, আমরা সবাই একদিন চলে যেতে হবে। হ্যাঁ, যাই হোক, তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা? প্রতিবেদন ছাড়ছিলাম একটা আগে। হুম হুম। ওই কিছু মানুষ হেল্প সহযোগিতা করছিল, পাশে থাকার কথা বলছিল, সে এখন চলে গেছে। আচ্ছা আচ্ছা, সে এখন তাই তাতে কোনো সাড়া পাও নাই তুমি না? না, ভালো মনের উদ্দেশ্য এখনো কেউ ভালো কথা বলে নাই তোমাকে, তাই না? না ভাইয়া, তাই অনেক আচ্ছা কষ্টে আচ্ছা আছে, তাই প্রতিবেদনের সামনে এসে আবার। আচ্ছা, ঠিক আছে। এখন নতুন করে কেন প্রতিবেদন করতে আসছো তুমি? দর্শকের উদ্দেশ্যে প্রাণ খুলে নির্ভয়ে বলো। হুম। এখন আমার যে পাশে থাকবে, আমিও চাই যে আমার পাশে একজন থাকুক। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা খুব কষ্টে থাকি, অভাবে থাকি। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার সব কথাগুলো শুনবো। আমি আগে দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। প্রিয় দর্শক ভাই, মেয়েটা খুবই গরিব, গোবরেও পদ্মফুল হয়, এখন বাস্তব তার প্রমাণ দেখতেছি। এই গরিব ঘুরের সে পদ্মফুল হয়েই জন্ম নিয়েছে। তার মিষ্টি চেহারা, দে গার্ল ইজ রেদার গুড লুকিং একটা মেয়ে, মানুষের নজর কাড়া একটা মেয়ে। এই মেয়েটা আগে একবার প্রতিবেদন করেছিল, তাতে কোনো সাড়া পায়নি, বিদায় আবার দ্বিতীয়বার। দর্শকের উদ্দেশ্যে যদি কোনো প্রিয় ভাই, কোনো বন্ধু সে তার জন্য পেয়ে যায়, তাহলে সে নিজেকে নিজে ধন্য মনে করবে। আচ্ছা, ঠিক আছে রেশমি, তোমাকে একটা প্রশ্ন করছি। তুমি তোমাকে দেখতে দেখতে যদি কোনো ভাই, কোনো দর্শক পছন্দ করে এবং তোমাকে ভালোবাসার ইচ্ছা জাগে এবং তোমাকে বিয়ে করতে চায়, তাতে তুমি একমত আছো? হ্যাঁ, আমি রাজি আছি তাতে। রাজি আছো? হ্যাঁ। যে আমার পাশে থাকবে, আমিও চাই হুম হুম। তার পাশে থাকতে। তার কাছে থাকবে, যে তোমার পাশে দাঁড়াবে এবং তোমার দায়িত্ব যে নেবে, তার কাছেও তুমি তোমার সারাটা জীবন থাকার জন্য চেষ্টা করবে, তাই তো বলছো? হ্যাঁ। আচ্ছা রেশমি, তোমাকে একটা কথা বলছি। তুমি তো ইয়ং জেনারেশন, তুমি ছোট্ট একটা মেয়ে, কেবল বিবাহের উপযুক্ত হয়ে উঠছো। তোমাকে যদি একটা বৃদ্ধ লোকে ভালোবাসতে চায়, তুমি তাতে কি একমত আছো? তাতেও আমার কোনো প্রবলেম নয়, যে আমাকে খাওয়াইতে পড়াইতে পারবো ঠিক মতো, হুম হুম হুম। আমার পাশে থাকবে, আমি সেরকমই একটা ছেলে চাই আমার আচ্ছা জীবনে। আচ্ছা, সে ভালো মনের মানুষ হতে হবে, সে বয়স্ক হোক এবং যুবক হোক। ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো, বলো, দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? একটা আচ্ছা আচ্ছা, সে এখন তাই তাতে কোনো সাড়া পাও নাই তুমি না? না, ভালো মনের উদ্দেশ্য এখনো কেউ ভালো কথা বলে নাই তোমাকে, তাই না? না ভাইয়া, তাই অনেক আচ্ছা কষ্টে আচ্ছা আছি, তাই প্রতিবেদনের সামনে এসে আবার। আচ্ছা, ঠিক আছে। এখন নতুন করে কেন প্রতিবেদন করতে আসছো তুমি? দর্শকের উদ্দেশ্যে প্রাণ খুলে নির্ভয়ে বলো। হুম। এখন আমার যে পাশে থাকবে, আমিও চাই যে আমার পাশে একজন থাকুক। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা খুব কষ্টে থাকি, অভাবে থাকি। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার সব কথাগুলো শুনবো। আমি আগে দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। প্রিয় দর্শক ভাই, মেয়েটা খুবই গরিব, গোবরেও পদ্মফুল হয়, এখন বাস্তব তার প্রমাণ দেখতেছি। এই গরিব ঘুরের সে পদ্মফুল হয়েই জন্ম নিয়েছে। তার মিষ্টি চেহারা, দে গার্ল ইজ রেদার গুড লুকিং একটা মেয়ে, মানুষের নজর কাড়া একটা মেয়ে। এই মেয়েটা আগে একবার প্রতিবেদন করেছিল, তাতে কোনো সাড়া পায়নি, বিদায় আবার দ্বিতীয়বার। দর্শকের উদ্দেশ্যে যদি কোনো প্রিয় ভাই, কোনো বন্ধু সে তার জন্য পেয়ে যায়, তাহলে সে নিজেকে নিজে ধন্য মনে করবে। আচ্ছা, ঠিক আছে রেশমি, তোমাকে একটা প্রশ্ন করছি। তুমি তোমাকে দেখতে দেখতে যদি কোনো ভাই, কোনো দর্শক পছন্দ করে এবং তোমাকে ভালোবাসার ইচ্ছা জাগে এবং তোমাকে বিয়ে করতে চায়, তাতে তুমি একমত আছো? হ্যাঁ, আমি রাজি আছি তাতে। রাজি আছো? হ্যাঁ। যে আমার পাশে থাকবে, আমিও চাই হুম হুম। তার পাশে থাকতে। তার কাছে থাকবে, যে তোমার পাশে দাঁড়াবে এবং তোমার দায়িত্ব, তাই তো বলছো? হ্যাঁ। আচ্ছা রেশমি, মেয়ে কেবল বিবাহের উপযুক্ত হয়ে উঠছো। তোমাকে যদি একটা বৃদ্ধ লোকে ভালোবাসতে চায়, তুমি তাতে কি একমত আছো?
তাতেও আমার কোনো প্রবলেম নয় যে আমাকে খাওয়াইতে পড়াইতে পারবো ঠিক মতো, আমার পাশে থাকবে, আমি সেরকমই একটা ছেলে চাই আমার আচ্ছা জীবনে। আচ্ছা, মানে সে ভালো মনের মানুষ হতে হবে, সে বয়স্ক হোক এবং যুবক হোক, তাতে আমার কিছু যায় আসে না, তার মনটা বড় হতে হবে, পরিষ্কার মনের মানুষ হতে হবে, তাই তো হ্যাঁ, বলছো? সেটাই। হ্যাঁ, অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। একটা রিসিভ বলতে চাই ভাইয়া, আমি খুব কষ্টে থাকি, আমার পাশে যেতে থাকবে, আমি খুব খুশি হইতাম। আমি অনেক গরিব নিয়ে অনেক কষ্টে থাকি। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা আমি আবার গুছিয়ে বলে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার এই বোনটা বলছে যে আমার পাশে যাতে সত্যিকারেই থাকে, মিথ্যা কোনো আশ্রয় যাতে না নেয়, এবং আমি একজন নামাজি মেয়ে, আমাকে কেউ খারাপ কোনো কমেন্ট যাতে কেউ না করে, এবং খারাপ ভাষা নিয়ে কেউ যাতে ফোন না দেয়, তাই তো বলছো রেশমি? হ্যাঁ সেটাই। অশেষ ধন্যবাদ। তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো, ওই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, নম্বর